হলো? কি ভাবছেন আপনি? কিছু না, শুধু তৈরি হয়ে গেছে আমাদের হবু বৌমা। একটু পরেই তো লগ্ন, ওকে নিয়ে আসার ব্যবস্থা করুন। হ্যাঁ। বড় মা, পুরোহিত মশাই বলছেন এবার বিয়েতে বসতে হবে। এই দেখুন, পুরোহিত মশাইও ডাকছেন। নিয়ে আসুন আমাদের কবিতাকে। হ্যাঁ, আমিও আপনার সাথে যাব আমাদের নতুন বউকে আনতে। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো আমরাও একটু দেখে আসি যে আমাদের হবু ছোট যাকে বিয়ের সাজে কেমন লাগছে। এবার আমি কি করব? ঘরে তো কবিতা নেই। এখন তোর নিঃশ্বাসই পড়ছে না, দেখ না, একটু আগেই নিঃশ্বাস পড়ছিল, এখন কেন পড়ছে না? আন্টি, আপনি প্লিজ এরকম কথা বলবেন না। ওর শুধু রক্ত একটু বেশি বেরিয়েছে বলে ও অজ্ঞান হয়ে গেছে, আর কোনো ব্যাপার নয়। আরে ছাড়ুন এসব, কতক্ষণ অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করব? আমি ওকে বরং আমার বাইকে করে নিয়ে যাচ্ছি। না, ওর রক্ত অনেকটাই বেরিয়ে গেছে, বাইকে নিয়ে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে। আরে তাহলে কি করব? এভাবে কি ওকে রাস্তায় ফেলে রাখা যায় নাকি? করো না। আন্টি 1 মিনিট দাঁড়ান। 1 মিনিট, তুই কিছু আমি কিছুটা করছি আন্টি। আপনি কে, ডক্টর নাকি? আচ্ছা, কবিতার রুমটা কোন দিকে? না না, আসলে আসলে বলছিলাম কি, মেয়ের মাথায় একটু ব্যথা করছে। আমি ওকে বলেছিলাম কিছুক্ষণ শুয়ে থাকতে। আমি আমি দেখছি। এটা তো আমি প্রথমবার শুনলাম যে মেয়ের আজ বিয়ে হতে চলেছে সে নিজের ঘরে ঘুমোচ্ছে। বেচারি। আমি নিয়ে আসছি ওকে। আন্টি আপনারা এখানেই থাকুন। আঙ্কেল, একটা রুমাল চাই। মা 1 মিনিট, এনা মা। আমি তোর কিচ্ছু হতে দেব না। এই যে বৌমা, বৌমা, পুরোহিত মশাই বলছেন শুভ মুহূর্ত চলে এলো, যাও কবিতাকে নিয়ে এসো। আমি দেখছি। আর একটু অপেক্ষা করতে হবে কোনের জন্যে। শিখা, এটা আমি বলছি না, কবিতার মাই তো বলছিলেন কবিতার নাকি মাথা যন্ত্রণা করছে। ও এখন ঘুমোচ্ছে। আসলে কি হয়েছে,
এই বিয়ের কথা শুনেই ওর মাথা ব্যথা করতে শুরু করেছে। আধ ঘন্টা তো হয়ে গেল, এখনো তো এলো না কবিতা। এবার কি বলবো আমি সবাইকে? এক্ষুনি আসবে। বৌমা, যাও তাড়াতাড়ি নিয়ে এসো, এক্ষুনি চলে আসবে। আমি এখনই আসছি। কিছু তো একটা গন্ডগোল হয়েছে। কবিতার মাথার যন্ত্রণা ছাড়াও কিছু একটা আছে। খবর নিতে হচ্ছে যেরা কবিতাকে আনতে এত বাহানা দিচ্ছে কেন। কবিতা, হ্যাঁ তুই এখানে কি করছিস? তুই তুই ফিরে যা। না, আমায় এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুই চল। তোকে আমার দিব্যি, বাড়ি যা। যা কবিতা, আমি ঠিক আছি। আমি পারবো না যেতে। 1 মিনিট কবিতা, ধরোকে। তুই ফিরে যা। যা কবিতা। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? ভয়ের আর কোনো কারণ নেই, তবে রক্ত বন্ধ না হলে বিপদ হতে পারত। তবে যিনি বরফ লাগিয়েছেন তিনি খুব বুদ্ধির কাজ করেছেন। এবার ওনাকে হসপিটালে নিয়ে চলুন। আরে তুমি ওকে যেতে দিলে কেন? কি করব আমি? ও কি শুধু কবিতার বন্ধু নাকি? ও তো বোনের মতো। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু এতক্ষণ হয়ে গেল ফিরছে না কেন? ফোন করি একটা। আরে আপনি? এতক্ষণে নিশ্চয়ই ঘুম ভেঙে গেছে আমাদের হবু ছোট যায়। সবার আগে কিন্তু কোণের সাজে আমি ওকে দেখব। হ্যাঁ আসলে আরে আপনারা তো কোণেকে বাইরে থেকে বন্ধ করে রেখেছেন। এরকম কোনো নিয়ম আছে নাকি আপনাদের বাড়িতে? আরে না না, ওই আরে না না, আপনি যান, আমরা নিয়ে আসছি সারিকাকে। না, আমরা তো একসাথেই যাব।
হ্যাঁ, আরে শুনুন, কি ব্যাপার, এখানে তো আপনাদের মেয়ে নেই। কোথায় লুকিয়ে রেখেছেন আপনারা ওকে? হে ভগবান, আচ্ছা আমাদের হবু ছোট যা আবার পালিয়ে গেল না তো? আরে না না, ওই আসলে ব্যাপারটা হলো যে মা, আমি কোথায় পালাবো বৌদি? আমি তো একটু বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তাহলে এখন তোমার মাথা ব্যথা ঠিক আছে তো? মাথা ব্যথা? একদম ঠিক আছে। তাহলে এবার চলো মণ্ডপে। আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম। দেখতে সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, ধন্যবাদ। চলুন, আপনারাও সবাই বাইরে চলুন, আমরা আপনাদের অপেক্ষা করে আছি। হ্যাঁ, সরি বাবা, আমি আর থাকতে পারিনি, আমাকে যেতেই হলো। এতে সরি বলার কোনো প্রয়োজন নেই মা, তুই তো মানবিকতার কাজই করেছিস, আমরাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম। এখন তরুণা কেমন আছে? এখন ভালো আছে, মাথায় একটু আঘাত পেয়েছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন। দেখেছো তুমি, একদম ডাক্তারের মতো কথা বলছে। ডাক্তারের মতো কেন হবে, ও তো নিজে ডাক্তার। হ্যাঁ, এখন চলো তাড়াতাড়ি বাইরে চলো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল।
বরকনে এবার মালা বদল করবে। গাঁট ছড়া বাঁধো। এবার চলুন, সপ্তপদীর সময় হয়েছে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম। ওং সর্বদেবায় নমঃ, সর্বদেবী নমঃ।
বিবাহ সম্পন্ন হলো।